টিভি স্টেডিয়ামে হচ্ছে রঞ্জি ট্রফি। রঞ্জি ক্রিকেটকে কেন্দ্র করে তখন একদিকে আসাম এবং ত্রিপুরার খেলোয়াড়দের মধ্যে চরম উত্তেজনা, তবে অন্যদিকে খবর উঠে আসছে যে ঘরের মাঠে অদূরদর্শিতার অভাব এবার রাজ্য দলের ক্রিকেটারদের। পুরো পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হলো দল। আসামের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করলো ত্রিপুরা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, গতকাল রাজ্য দল রানের পাহাড় তৈরি করেছিল এবং সেই রানের পাহাড় টপকানো রীতিমতো অবিশ্বাস্য একটা বিষয় ছিল, কিন্তু অবশেষে আসামের বিরুদ্ধে সেই জেতা ম্যাচ ড্র করলো রাজ্য দল। কি বলবে? যে 4 দিনের এই রঞ্জির ম্যাচে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে রাজ্য ক্রিকেট দলের ম্যানেজমেন্টরা। কারণ যেখানে প্রায় 2.5 দিন অতিক্রান্ত করেছে এবং সেখানে 602 রানের ইনিংস তৈরি করার কোনো প্রয়োজন ছিল না, সেখানে কিন্তু আসামের প্রতিপক্ষ আসামের বিরুদ্ধে রাজ্য দল যদি 400 কিংবা 450 রানের লক্ষ্যমাত্রা তৈরি করতো তাহলে কিন্তু রাজ্য দলের পক্ষে সেই সুযোগটা থাকতো। এবং যেখানে আমরা দেখলাম যে রাজ্য দলের এই 602 রানের পাহাড় টপকাতে গিয়ে প্রথম ইনিংসে 238 রানে কিন্তু আসাম দল পরাস্ত হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফলোঅনে নেমে রাজ্য দলের বিরুদ্ধে যে 8 বোলারের বিরুদ্ধে আসামের ব্যাটসম্যানরা যেভাবে দ্বিতীয় ইনিংসে রুখে দাঁড়িয়েছে সেটা কিন্তু বলা যায়। সেখানেই কিন্তু ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা বা অদূরদর্শিতার অভাব পরিলক্ষিত হয়েছে। কারণ ঘরের মাটিতে রাজ্য দলের সেটা চেনা ছবি যে দ্বিতীয় দিনের পর থেকে এমবিবির উইকেট কোনোদিনই স্পিন সহায়তা করে না, সেটা কিন্তু জানা প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারদের প্রত্যেকেরই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানেজমেন্ট কেন প্রথম থেকে এই মন্থর ব্যাটিং এবং সেই জায়গায় দুজন ক্রিকেটারকে বড় রানের যে সুযোগ দেওয়া বা 100 রানের সুযোগ দিতে গিয়ে কিন্তু আজ এই হাতছাড়া করতে হয়েছে। আজকে যদি সেই 3 পয়েন্টে সন্তুষ্ট থেকেছে আসামের বিরুদ্ধে, কিন্তু আজকের ম্যাচে যদি রাজ্য দল আসামকে পরাস্ত করতে পারতো, কারণ 3 উইকেটে তারা খেলতে পারেনি আসামে, সে জায়গায় রাজ্য দল 3 পয়েন্ট পেয়েছে। এবং অন্যদিকে আজকে এই ম্যাচ জেতা হলে রাজ্য দলের পক্ষে 7 পয়েন্ট এবং বাংলার বিরুদ্ধে 3 পয়েন্ট, 10 পয়েন্ট দিলে আগামী যে 3টি ম্যাচ রয়েছে সেই 3টি ম্যাচে রাজ্য দল এই গ্রুপ থেকে যোগ্যতা অর্জনের সুযোগ থাকতো, কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে অদূরদর্শিতার অভাব। এবং সেই ক্ষেত্রে বলা যাবে যে ম্যানেজমেন্টের অনেকটাই ঘাটতি রয়েছে। তবে চতুর্থ পঞ্চম ম্যাচের আগে কিন্তু রাজ্য দলের যে ব্যাটিং লাইন বা ব্যাটসম্যানরা যেভাবে পারফরমেন্স করেছে সেই দিক দিয়ে বলা যায় সেটা কিন্তু অনেকটাই ভাবিয়ে রাখলো আগামী 3টি ম্যাচের জন্য। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অদূরদর্শিতার কারণে এই জেতা ম্যাচ হাতছাড়া হতে হলো রাজ্য দলকে। ড্রতেই খুশি থাকতে হলো রাজ্য দলকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।